28 ফেব্রুয়ারি সকাল 10:45। ইরানের মিনাব গার্লস স্কুলে টমহাক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। শ্রেণীকক্ষের শোরগোল মুহূর্তেই পাল্টে যায় মৃত্যুর চিৎকারে। রচিত হয় ইতিহাসের জঘন্যতম ঘৃণ্য এক নজির। অসহ্য যন্ত্রণা সয়ে মারা যায় বাবা মার পরম আদরে বড় হওয়া 168টি সন্তান। শিশু হত্যার লাল রক্ত গায়ে মাখে মানবাধিকারের বুলি আওড়ানো আমেরিকা। পাকাপোক্তভাবে এই হত্যাকাণ্ডের দায় এড়াতে, অপরাধ ঢাকতে হুট করে অতি তৎপর হয়ে উঠেছে বিশ্বমোড়ল আমেরিকা। বিলুপ্ত করতে চাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির অস্তিত্ব। চলছে প্রভাবশালী দেশগুলোর সম্মতি আদায় করে দল ভারী করার অপতৎপরতা। দুনিয়া জুড়ে গণতন্ত্র, নিরাপত্তা আর আইনের শাসনের পাঠ শেখানো মার্কিন প্রশাসন এই উদ্দেশ্য হাসিল করতে কি কি কূটকৌশল নিতে পারে। এতদিন আইসিসির বিচারক আর এর সাথে সংশ্লিষ্টদের উপর নিষেধাজ্ঞা আরোপে সীমাবদ্ধ থাকলেও এবার আর তর সইছে না ট্রাম্প প্রশাসনের। পরিস্থিতি এতটাই গুরুতর যে খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেমে পড়েছেন আইসিসির বিরুদ্ধে দল ভারী করার দুতিয়ালিতে। কোনো রাগঢাক না রেখে রুবিও ঘোষণা দিয়েছেন, আইসিসিকে বিচ্ছিন্ন আর অকার্যকর করতে সামর্থ্যের সর্বোচ্চ কূটনৈতিক আর অর্থনৈতিক পদক্ষেপ নেবে ওয়াশিংটন। আইসিসি বিরোধী সম্ভাব্য পরিকল্পনা নিয়ে একটি মতামত নিবন্ধ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। রুবিও স্পষ্ট জানিয়েছেন, যেসব দেশ বা ব্যক্তি আইসিসিকে সাহায্য করবে বা এর সাথে থাকবে তাদের উপর ভিসা থেকে শুরু করে সব ধরনের নিষেধাজ্ঞা দেবে মার্কিন প্রশাসন। এই নিবন্ধে রুবিও স্বীকার করেন, মার্কিন নেতাদের পাশাপাশি সীমান্ত টহল বাহিনীকেও আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তাই মামলা ও কারাদণ্ডের ঝুঁকি এড়াতেই আইসিসির বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের এই তোড়জোড়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এটি না করলে হুমকির মুখে পড়বে আমেরিকার সার্বভৌমত্ব। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসিকে ভেঙে দিতে এর সাথে সম্পর্কিত দেশগুলোকে সদস্যপদ প্রত্যাহারের চাপ দেওয়ার পরিকল্পনাও তৈরি রেখেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অবশ্য ভিন্ন রূপও দেখেছে বিশ্ব। এই আমেরিকায় বিভিন্ন সময় আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে সাধুবাদ জানিয়েছে। এখন প্রশ্ন উঠছে, স্বার্থের বিরুদ্ধে গেলেই কি যত সমস্যা? এ বিষয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেছেন, আইসিসি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত অপরাধের উপর বিচারিক এখতিয়ার দাবি করছে না। রুবিও মূলত জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নকে সামনে রেখে আড়ালে তাদের আমলে সংঘটিত যুদ্ধাপরাধে দায়মুক্তির সুযোগ তৈরি করতে চাচ্ছেন। অন্য রাষ্ট্রগুলোর তাদের ভূখণ্ডে সংগঠিত অপরাধের বিচার চেয়ে আইসিসির শরণাপন্ন হওয়ার যে সার্বভৌম অধিকার রয়েছে তা রুখে দেওয়ার অপচেষ্টা করছেন রুবিও। মূলত যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই মার্কিন প্রশাসনের এই অপতৎপরতা। এখানেই শেষ নয়। ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য অনেক নেতাই চান না মার্কিন বাহিনী ও কর্মকর্তাদের তদন্ত ও বিচারের ক্ষমতা আইসিসির হাতে থাকুক। এদিকে বিভিন্ন দেশ ও ব্যক্তির বিরুদ্ধে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আইসিসির পক্ষে অবস্থান নিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, এগুলো সার্বভৌম সদস্য রাষ্ট্রগুলো দ্বারা সৃষ্ট এবং এগুলো লাখ লাখ মানুষকে সুরক্ষা ও স্বস্তি এনে দিয়েছে। আর মহাসচিব যেমনটা প্রায় বলে থাকেন, এগুলো এখন হুমকি ও আক্রমণের মুখে রয়েছে। শুধু মার্কিন স্বার্থ নয়, পরম বন্ধু ফিলিস্তিনি গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের মামলা থেকে বাঁচানোর চেষ্টাও ট্রাম্প প্রশাসনের এই তৎপরতার আড়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজায় মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে 2024 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিতে পারে আদালত। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।